কলকাতা সাংবাদিক সম্মেলন করছেন অগ্নিমিত্রা পাল। দেখুন উনি কি বলছেন। এবং তিনি বলেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে সঞ্জয়ের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে, আইনজীবীর সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না সঞ্জয়কে। রাজ্য চাইছে না যে সত্যি বেরিয়ে আসুক। অনেকেই এই ঘটনার পেছনে জড়িত। সঞ্জয় অনেকবার করে কথা বলার চেষ্টা করছে, তিনি তার আইনজীবীর সঙ্গে কথা বলতে পারছেন না। তিনজনকে জিজ্ঞাসাবাদ করাই হয়নি। শুধু তাই নয়, সাদা কাগজেই সই করাতে চাইছে। তারা বারণ করেছেন যে আইনজীবীদের সঙ্গে কথা না বলে কোনোভাবে সাদা কাগজে সই করবেন না। সঞ্জয় নিজে কোনো লিগ্যাল এইড সাহায্য নিতে চাইছে না, ব্যক্তিগত আইনজীবী রাখতে চাইছে। ফাঁসি দিয়ে আসলে রাজ্যের বা কোনো রাজনৈতিক দল চাইছে এই সমস্যা তাড়াতাড়ি মিটিয়ে ফেলতে। অবশ্যই গতকালই আমি বলেছি, আপনারা ছিলেন, আমি গতকালই বলেছি যখন আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা যে মেদিনীপুরের ইস্যু নিয়ে যে আমরা প্রোটেস্ট মিছিল করেছি কালকে, তারপরেই আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি চাইছেন প্রথম দিন থেকে যেটা চেয়ে এসেছেন, আপনি তো আর আদালত নয় মমতা ব্যানার্জি, আপনি আইনজীবী হতে পারেন। আপনি রাস্তায় নেমেছেন 9th অগস্টের পরেই যে একমাত্র সঞ্জয় রায় খুনি, আর কেউ নয়, তাকে ফাঁসি দেওয়া হোক। আপনি জানলেন কি করে? আর আপনি ফাঁসি চাইছেন হঠাৎ করে, মানে সঞ্জয় রায়ের ফাঁসি হয়ে গেলে বেশ সুবিধা হবে আপনার। তো বাকি যারা যারা ইনভলভড আছে তাদের নামগুলো আর কোনোদিন সামনে আসবে না। আমি তো মহামান্য আদালতের দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে। মহামান্য আদালতের কাছে আমার আর্জি, সঞ্জয় রায়কে কলকাতার জেল থেকে তুলে দিল্লির জেলে নিয়ে যাওয়া হোক, তার কারণ আমার মনে হয় তাকে খুন করে দেওয়া হবে। তাকে যদি খুন করে দেওয়া হয় এই কেসের আর কোনো কিছু হবে না। এবং শুধু সঞ্জয় রায় এর মধ্যে ইনভলভ নয়, আমার মতো একজন সাধারণ মানুষ, আমি কোনো আইনজীবী নই, সাধারণ কমন সেন্সে এটা বলে যে প্রতিটা স্তরে যেভাবে গাফিলতি হয়েছে, রাজ্য পুলিশ তথ্য লোপাট করা, 14 ঘন্টা পরে এফআইআর করা, আজকে যে পোস্টমর্টম করেছে ডাক্তার বলছে তার গলায়, এখানে অভয়ার গলাতে ফিঙ্গারপ্রিন্ট ছিল, কিন্তু সঞ্জয় রায় ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়নি। আজকে যারা হাসপাতালে, যারা ডক্টর সন্দীপ ঘোষ, যারা সব ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, যারা এই বদমাইশিটার পিছনে, আজকে তাদের নিয়ে কোনো তদন্ত শুরু হয়নি। আজকে বাবা মাকে, অভয়ের বাবা মাকে ঘুষ খাইয়ে চুপ করানোর চেষ্টা করা হয়েছে, আমরা সবাই জানি। আজকে তড়িঘড়ি করে টিএমসির এমএলএ নির্মাল্য ঘোষ এবং আমাদের যে কাউন্সিলর, তারা বডি পুড়িয়ে দিয়েছে। কিসের এত তারা ছিল? তারা এই জন্যেই ছিল যে আরো অনেকে আছে। কারা আছে আমরা জানতে চাই। কেন সঞ্জয় রায়কে তারা আইনজীবীর সাথে কথা বলতে দেওয়া হচ্ছে না? মহামান্য আদালতের কাছে আমার আর্জি, সাধারণ মানুষের হয়ে পক্ষ থেকে সবাই অখুশি। এই যে বিচার হয়েছে তাতে আমরা অখুশি। হ্যাঁ, সঞ্জয় রায় মেবি ওয়ান অফ দ্য সাসপেক্ট, ওয়ান অফ দ্য কনভিক্ট, বাকি আরো অনেক কেউ ছিল। 36 বছরের একজন ডাক্তারকে সিবিআই বলছে যেখানে বডি পাওয়া গেছিল সেটা আসল ক্রাইম সিন নয়। তাহলে আপনি বলতে চান যে অন্য কোথাও খুন হয়েছে, খুন করলো, রেপ করলো, কাঁধে করে বডিটাকে নিয়ে এসে অন্য জায়গায় রেখে দিল, কেউ জানতে পারলো না? একটা কলকাতা শহরের ওয়ান অফ দ্য বিগেস্ট হাসপাতাল হতে পারে কোনোদিন, কিভাবে রেপড হয়েছে? তার গোপনাঙ্গে কোনো পাওয়া যায়নি, সিমেন্ট পাওয়া যায়নি, তাহলে রেপটা হলো কিভাবে? অনেক প্রশ্ন রয়েছে, তার উত্তর আমরা চাই। সিবিআইকেও দিতে হবে এই উত্তর। মমতা ব্যানার্জি, আপনি চালাকি করার চেষ্টা করবেন না। যদি এতই আপনার মনে হয় যে সঞ্জয় রায়ের ফাঁসি দরকার, তাহলে আমি বলছি আপনি একটা কামিং 7 ডেজের মধ্যে একটা মিছিল করুন। কামদুনির বোনের যারা অত্যাচার করে খুন করেছে, রেপ করেছে, তাদের যাতে ফাঁসি হয় সেটা নিয়েও আপনি একটু রাস্তায় নামুন। কারণ সেটাও তো সিআইডি করছে সেই তদন্ত। নিয়ম তো সবার জন্য এক হবে। সিবিআই করছে বলে সিবিআই কে অ্যাকিউজ করে আপনি ফাঁসি চাইবেন, আর আপনার পুলিশ, আপনার সিআইডি যেটা করছে সেটা নিয়ে আপনি কথাটি উত্তর দেবেন না, এটা তো হতে পারে না।
রাস্তায় নামুন, কামদুনির বোনের জন্য ফাঁসি চান, আমরা চাই। এখানে একটা প্রশ্ন, আপনি মুখ্যমন্ত্রী। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।